হে গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। গাইস হঠাৎ করে বন্ধু আমাকে ইনভাইট করলো তাদের বাড়িতে আসার পর কিছু টাকা পয়সা আর আমাকে সাথে করে নিয়ে বের হয়ে পড়লো। যেতে যেতে বন্ধু আমাকে সবকিছু খুলে বললো যে আজকে তার জন্মদিন, একটা কেক কিনতে হবে। বাড়িতে আরো অনেকেই আসবে কিন্তু কেউ জানে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুই আস আমার সাথে, আমরা মিলে কেনাকাটা করে সবকিছু ঠিকঠাক করে রাখবো। তাই বেডিসির মোড় এসে গাড়ি থেকে নেমে বারটা দিয়ে আমরা দুই বন্ধু বেডিসির বড় একটি দোকানে এসে পড়ি। আসার পর দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম ভালো কেক আছে কিনা। উনি বললো যে হ্যাঁ এই কেক গুলো আজকে আসছে আর আমাদেরকে খুলে দেখাচ্ছে। এক এক কেকের দাম এক এক রকম। আমাদেরকে অনেকগুলো কেক দিল এর মাঝখান থেকে পছন্দ করতে। প্রত্যেকটা কেকই নজর কাটে, কোনটা রেখে যে কোনটা নিব বুঝতেই পারতেছি না, সবগুলি খুব সুন্দর। তো অনেকক্ষণ ধরে দেখার পর একটা পছন্দ করলাম আমাদের বাজেটের আশেপাশে, কিন্তু যা ভেবেছিলাম এর থেকে অনেক বেশি দাম। এটা 1 পাউন্ড 160 টাকা করে, আমরা বলছিলাম 140 টাকা করে হলে দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত হলো না। তাই মনটা একটু খারাপ করে দুই বন্ধু দোকান থেকে বের হয়ে পড়ি। আর এমনিতেও জন্মদিন করার কোনো ইচ্ছা ছিল না বন্ধুর, কিন্তু হঠাৎ করে লাস্ট মাস করার একটা ইচ্ছা জাগলো। তাই বন্ধুকে নিয়ে আর একটা দোকানে আসি। এখানে আসার পর বললাম কম বাজেটের মধ্যে ভালো কেক দেখাতে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, আগের দোকানের আর এই দোকানের কেক একই, সেম টু সেম, তবু এখানে দাম বেশি বলতেছে। তাই আবারও ঘুরে ফিরে প্রথম যেই দোকানে আসছিলাম এখানে এসে পড়ছি। আসার পর কেকটা ভালো করে দেখে শুনে বললাম এটার মধ্যে নাম লিখে দিতে শেখ খাওরা মিনহাজ, কারণ আমার বন্ধুর অনেকগুলো প্রেমিকা ছিল, সাদিয়া, সন্না, তানহা, সোয়াগী, জান্নাতি, পুষ্পিতা, সুস্পিতা ইত্যাদি। এখন সবার কাছ থেকে শেখ খাইয়া হয়ে গেল শেখ খাওরা মিনহাজ। আরে না, দুষ্টুমি করলাম। আমার বন্ধু কিন্তু সিগমা, কোনো মেয়েদের দিকে তাকায় না, যদি কোনো মেয়েরা তাকায় তাহলে ওদেরকে ড্যাশ মেরে দেয়। এজন্য কেকের মধ্যে নাম হবে অনলি মিনহাজ। এদিক দিয়ে দোকানদার ভাই খুব সুন্দর করে ডিজাইনের সাথে নামটা লিখে দিল। এরই সাথে একটা জিকিমিকি মোমবাতি কিনলাম। এতটুকু মোমবাতির দাম 40 টাকা। জানি না বন্ধুর বাচ্চা কাচ্চা হলে কিভাবে বার্থডে পালন করবে, কমসে কম জমিন মেয়াদি দিয়ে করতে হবে। লোকটি সুন্দর করে প্যাকেট করে দেওয়ার পর বিলটা পে করে একটা নিয়ে একটি অটোর মধ্যে উঠে পড়ি আমি আর বন্ধু মিয়া বাড়ির উদ্দেশ্যে। অটোর মধ্যে ওঠার পরও শান্তি নাই, মিনাজ ফোন দিয়ে তার প্রেমিকের সাথে ডিস্টিং করতেছে। আর আমি কি করবো, শুধু চাইয়া চাইয়া দেখি, কারণ আমার তো ডিস্টিং করার মতো কেউ নাই, আমি সম্পূর্ণ পিওর। কথা বলতে বলতে মিয়া বাড়িতে এসে পড়লাম। এই লোকটিকে ভাড়া দিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করি, কারণ গাড়ি বাড়ি পর্যন্ত আসলে আবার 10 টাকা বেশি ভাড়া দিতে হবে। আর আমরা কি সেই লোক যে 10 টাকা বেশি ভাড়া দিমু, দরকার পড়লে সারাদিন হাঁটলে শরীর ভালো থাকে। হাঁটতে হাঁটতে এসে পড়লাম আবারও বন্ধুর বাড়িতে। রুমের মধ্যে আসার পর বক্সটা খুলে দেখতেছি কেকটা ঠিকঠাক আছে কিনা, কারণ রাস্তাঘাট যেই ভাঙ্গা যেই থেতনা বলার বাইরে, সবকিছু ঠিকঠাক। তাই ফ্রিজের মধ্যে রেখে দিলাম, সন্ধ্যার সময় সবাই আসলে কাটবো। লোকজন বেশি না, আমরা 6-7 জন বন্ধু বান্ধব আর কি জেডি আছি। আমরা কেউ গিফট মিফট আনছি না, কারণ কেউ জানে না। আর তার থেকেও বড় কথা, বন্ধু এটা এমনি করতেছে, জাস্ট মনের ইচ্ছাটা লাস্ট মাস আমাদেরকে নিয়ে পূর্ণ করতে। এরই সাথে ছোট একটা ডিজে বক্স লাগাই দিলাম এবং কার্যক্রম শুরু করলাম। বন্ধুর মায়ও আইসা পড়ছে আর আমরা তো আসি ওই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আরে কেনা কে চাতে হো? এটাই যে মায়ের মুখের হাসির চেয়ে কি বড় কিছু আছে এই পৃথিবীতে। সন্তানের এই খুশির মুহূর্তকে মা তার ভালোবাসা দিয়ে আরো ভরপুর করে তুলছে। ছোটবেলার এই বন্ধুগুলো যেন চিরদিন নিঃস্বার্থের মতো রয়ে যায় সারাটা জীবন, এটাই আমার কামনা। আজকে যদি আপনাদের কেউ কাছের বন্ধু থাকে তাহলে এই ভিডিওটা তাকে শেয়ার করে দিয়েন, এবং আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর আমি আবারও বলতেছি, ছোটবেলার কোনো বন্ধু থাকলে হয়তোবা সে আপনার কাছ থেকে দূরে কিন্তু আপনাকে ভালোবাসে, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিন তাকে। তো গাইস, দেখতে দেখতে এই ব্লগটা শেষের দিকে চলে এসেছি এবং কিছুটা রাত্রও হয়ে গেছে। অনেক আনন্দ মজা করছি মন থেকে। এখন বাড়িতে যেতে হবে। লাস্ট মাস বন্ধুর কাছ থেকে কোলাকুলি করে বিদায় নেই, সাথে আপনাদের কাছ থেকে বাই বাই।